পর্দানাশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাক পাক পবিত্র মাসে রমজান মুবারকের মাসে এক মাস রোজা রেখে তারাবি পড়ে জিকির আজকার তাসবিহ তাহলিল করে ঈদের নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কি বিষয় নিয়ে আলোচনা করব? যারা পড়ালেখা মানুষ, আরবি বলছেন, তারা অবশ্যই জেনে ফেলেছেন। আজকে আমার বিষয় হবে মওত সম্পর্কে। আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আছে যে এই দুনিয়া আমাদেরকে একদিন ছাড়তে হবে। বিশ্বাস আছে না ভাই? একদিন আমাদের কাছে মরণ আসবে, এটা বিশ্বাস আছে তো? এই পৃথিবী ছেড়ে একদিন আমরা চলে যাব। আমরা হলাম মুসলমান, আমাদেরকে এটার পরে ঈমান আছে, বিশ্বাস আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ যেটা জমিনে দান করেছেন, দিয়েছেন, সৃষ্টি করেছেন, সেটা হলো আমার আপনার গোটা পৃথিবীর মানুষের বাবা হযরত আদম আলাইহিস সালাম। এবং পৃথিবীতে সব থেকে আগে মানুষের মধ্যে যে মানুষটা মারা গেছে, নাম বলতে পারবেন আপনারা? তার আল্লাহর এই জমিনে ওর আগে মানুষ মরেনি। সব থেকে আগে মানুষ মরেছে যে হযরত হাবিল। কে মারা গেছেন? হাবিল, আদম নবীর একটা বেটা। হাবিল হলো ছোট, কাবিল হলো বড়। কাবিল যা আছে হাবিলকে মার্ডার করে দিয়েছে, প্রথম মানুষ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত জুলুম অত্যাচার করে মানুষকে মেরে দেওয়া হবে, মার্ডার করা হবে, প্রথম পাপ, প্রথম গুনাহ হযরত কাবিলের ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন। কারণ শুরুয়াতই ওখান থেকে হয়েছে, ওখান থেকে সর্বপ্রথম শুরু করেছে উনি। এই জন্য প্রথম পাপ, প্রথম গুনাহ আল্লাহ কাবিলের ঘাড়ে চাপাবেন, তারপরে গুনাহ যে মারবে তার ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন। ওই তখন থেকে মানুষ মরতে শুরু হলো, মানুষের মরতের সিলসিলা শুরু হলো, এখন পর্যন্ত হয়ে আসছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। কত লোক আল্লাহর দুনিয়াতে বান্দা এসেছে, দুনিয়া থেকে চলে গেছে। যারা আমরা বাঁচা আছি, আমরা দুনিয়া থেকে চলে যাব। যারা কিয়ামত পর্যন্ত আসবেন, তারাও বাঁচবেন না, তারাও দুনিয়া থেকে চলে যাবে। আচ্ছা বলেন তো আপনারা, যারা দুনিয়াতে গরিব, এদের কাছে শুধু মত আসবে কি না আমির আমিরাতও আসবে? যারা দৌলতমান, কথা বলেন একটু। মত, আমির, গরিব কিছু চেনে না, কালো ধল চেনে না। মত চিনবে না, যেটা হলো মোড়ল, এটা হলো মুলবি, এটা হলো হাজী, এটা হলো সরপঞ্চ, এটা হলো সমিতি, এটা হলো দেশের প্রধানমন্ত্রী, এটা হলো কিছু চিনবে না। সময় হইতে গেলে মত চলে আসবে আর জান কবজ করে নিয়ে চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল্লু মান আলাইহা ফান। যত দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া আল্লাহ তাআলা মাখলুক তৈরি করেছেন, সবকে একদিন মরতে হবে। মত থেকে কেউ বাঁচবে না, সব হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত বাকি থাকবে, তাছাড়া সব দুনিয়া থেকে চলে যাবে। আমাদের জানকে কবজ করেন ভাই কোন ফেরেশতা, নাম বলতে পারবেন আপনারা? কোন ফেরেশতা জান কবজ করে?
একটু কথা বলেন, ফেরেশতা জান কবজ করেন মালাকুল মউত, যাকে আমরা হযরত আজরাইল ফেরেশতা বলি। যখন সব শেষ হয়ে যাবে আর বাঁচবে না, আল্লাহ তাআলা তখন মালাকুল মউতকে বলবেন, হে মালাকুল মউত, আর কেউ আছে? তখন কইবে যে আল্লাহ আর কেউ নেই, সব মরে গেছে। আল্লাহ তাআলা তখন কি বলবেন জানেন? রে মালাকুল মউত, তুমিও মরো। কি বলবেন? হে মালাকুল মউত, তুমিও মরো, তোমারও মওত হবে, তুমিও বাঁচবে না। এবার আজরাইল ফেরেশতা বলবেন, মালাকুল মউত বলবেন, আল্লাহ আমি কেমন করে মরব? কেমন করে আমি নিজে নিজে মরব? কে আমার জান কবজ করবে? কেমন করে আমি মরব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত, তুমি তোমার জান কবজ করো যেমন করে দুনিয়াতে মানুষের জান তুমি কবজ করেছিলে। দুনিয়াতে মানুষের জান খানা যেমন তুমি নিয়েছিলে, ওই মতো তুমি তোমার জান খানাকে তুমি কবজ করে নাও। তাহলে বোঝা গেল মালাকুল মউত দুনিয়াতে মারবে না, বড় যখন সময় আসবে, টাইম আসবে, ওই মালাকুল মউতকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে সুবহানাল্লাহ, আমার মায়েরা খালারা আয়াতটা বেঁচে গেছে, এরা পড়েন হয়তো মানে জানে কি জানি না, কিন্তু মা খালার মুখে মুখে শুনতে পাবেন, কত মা খালা উঠতে কথা বলবেন, বসতে কথা বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আমার ভাইরা মায়েরা খালারা আয়াতটার মানে কি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ রে, প্রত্যেক নফসকে, প্রত্যেক জানকে একদিন মওতের মজা তাকে চাকতে হবে। মওত একটা এমন শরবত, মওত এমন একটা শরবত, যে মওতের শরবত প্রত্যেক মানুষকে চাকতে হবে রে। একটা আলেমকে চাকতে হবে, একটা জাহেলকে চাকতে হবে, একটা নামাজিও চাকবে, একটা বেনামাজিও চাকবে। দুনিয়াতে যত রকম আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত রয়েছে, মওতের মজা একদিন চাকতে হবে। মওত থেকে কেউ বাঁচতে পারবে না। দেখবেন দুনিয়াতে কত দুনিয়াতে সাপ আছে, এটা হলো আল্লাহর একটা মাখলুক, ওই সাপের মওত আছে। দুনিয়াতে যত জীবজন্তু আছে, ওই জীবজন্তুর মওত আছে। দুনিয়াতে যত পোকাখালি আছে, সমস্ত পোকাখালির মওত আছে। দুনিয়াতে যত সাপ বিচ্ছু আছে, সমস্ত সাপ বিচ্ছুর মওত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়াতে কেউ বাঁচবে না। একদিন মানুষকে দুনিয়া ছাড়া চলে যেতে হবে। রাজা ফেরাউন, যেই ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, যেই ফেরাউন আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত ফেরাউন একটা এমন জালিম বাদশা দুনিয়া থেকে চলে গেছে, ওর মতো জালিম বাদশা কিয়ামত পর্যন্ত কিন্তু আর হবে না। ওই বাদশা দুনিয়াতে নাই, নমরুদ বাদশা দুনিয়াতে নাই, কারুন দুনিয়াতে নাই, হামান দুনিয়াতে নাই, দুনিয়াতে সাদ্দাত নাই। যেই সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, বন্ধুরে আমার, সাদ্দাত একটা বড় বাদশা জান্নাত তৈরি করেছিল। আর জান্নাত তৈরি করার পর যেমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ভালো ভালো জিনিস রেখেছেন, এই মতো জান্নাতের ভিতরে ভালো ভালো নিজের শক্তি হিসাবে জিনিস রেখেছিল, সুন্দর সুন্দর বেটি ছেলেকে রেখেছিল। এবার বাদশা সাদ্দাতকে খবর হলো, এই বাদশা আপনার জান্নাত বনে রেডি হয়ে গেছে, চলেন এখন জান্নাত আপনি দেখলেন। এবারে সাদ্দাত বাদশা জান্নাত দেখার জন্য এবার হাঁটতে শুরু করেছে। ওরে সুবহানাল্লাহ, এইবারে সাদ্দাত বাদশা জান্নাতের গেটে এরকম ভাবে পা দিতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত কে ডাকে বলছেন, মালাকুল মউত রে, যাও যাও যাও, এই সাদ্দাতের জান তুমি কবজ করে নাও, এই সাদ্দাত যেন জান্নাতের ভিতরে না ঢুকতে পারে। এরকম দুনিয়াতে কত রাজা বাজা এসেছেন, সব চলে গেছে। তাই কবি বলছে,
ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবা তুমি জিন্দাগি লাগিয়া ও মন ঘুমায় না রে ও ভাই ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি জিন্দাগি লাগিয়া মন ঘুমায় না রে ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া একদিন ঘুমাইবা তুমি জিন্দাগি লাগিয়া মন ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি জিন্দাগি লাগিয়া মন ঘুমায় না রে আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেলেন একে একে সব চলে গেলেন কবরের মাঝার ভাই ঘুমায় না রে একে একে সব চলে গেলেন কবরের মাঝার ভাই ঘুমায় না রে নারে তাকবীর তাহলে দুনিয়াতে কেউ বাঁচতে আসে ভাই না বাঁচতে পারবে আমার নবী আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহা এত বড় নবী যাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে যাকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে সেই নবীকে দুনিয়াতে আজকে বেঁচে আছেন ভাই আখির নবী বেঁচে আছেন কি আমার নবী কেমন ছিলেন জানেন আহা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী 14 দিনকার যাকে পূর্ণিমা চাঁদ বলে নাকি 14 দিনকার চাঁদ না পূর্ণিমা পূর্ণ মানে ভরা আর নুমা মানে চাঁদ এক টকটক করবে যদি আকাশে আসমানে যদি বাদল না থাকে তো চাঁদ জ্বলছে টকটক টকটক করে জ্বলছে 14 দিনকার চাঁদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাঁদের দিকে দেখছেন আর একবার আমার নবীর চেহারার দিকে দেখছেন একবার চাঁদের দিকে দেখছেন একবার নবীর চেহারার দিকে দেখছেন তিন চারবার যখন দেখা হয়েছে এইবারে নবী বলছেন আবু হুরায়রা কি ব্যাপারটা একবার তুমি চাঁদকে দেখো একবার তুমি আমাকে দেখো একবার তুমি চাঁদকে দেখো একবার তুমি আমাকে দেখো কিছু বলতে পারি না এইবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না নবী গো কি 14 দিনকার চাঁদ বেশি সুন্দর কি আপনি দয়ার নবী বেশি সুন্দর সুবহানাল্লাহ এত ছিলেন আমার নবী এত সুন্দর ছিলেন সেই নবীর কাছে মত এসেছে বাঁচতে পারেনি এসব নবীর কথা শুনেছেন আপনারা সহিহ মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খুবসুরতি সৌন্দর্যকে আল্লাহ দুই ভাগ করেছেন কয় ভাগ দুই ভাগ করেছেন এক ভাগ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে দান করেছিলেন আর এক ভাগ সৌন্দর্য যত মানুষ দুনিয়াতে এসেছিলেন যত দুনিয়াতে আছে এবং কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক সৌন্দর্য আল্লাহ সমস্ত মানুষকে দিয়েছেন আর অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইউসুফ নবীকে দান করেছিলেন আমার নওজোয়ান যুবক ভাইরা এই দেখেন মোবাইলে দেখে একটা বেটি ছেলে কত সুন্দর বে হ্যাঁ কত সুন্দর দেখবেন দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ যে তৈরি করেছেন একটা বেটা ছেলে এমন তৈরি করেছেন মনে হয় বেটি ছেলে ফেল হয়ে যাবে এত সুন্দর কতখানি ভাগ পেয়েছে আধখানিকে একটু ভাঙা একটু সামান্য পেয়েছে সেইটাই এত সুন্দর হয় ইউসুফ নবীকে আল্লাহ আধখানি সূরাত দিয়েছিলেন কত সুন্দর হয় আল্লাহর কোরআন পড়বেন সূরা ইউসুফ পড়তে থাকেন যে ইউসুফ নবীর সূরাত দেখে আমি ঘটনার দিকে যাব না ইউসুফ নবীর সূরাত দেখে রং দেখে সৌন্দর্য দেখে আজকে মিশরের মহিলারা নিজের ফল না কেটে পর্যন্ত কেটে দিয়েছিল তারা
সেই সব নবীও দুনিয়াতে নেই, তার কাছে মত এসেছে, এক এক মরতে হবে। আমার নবীর পাসিনা, আহা, আমার নবীর পাসিনা যাকে আমরা ঘাম বলি, কেমন ছিল জানেন? আজকে যদি আমাদের শরীরটা ঘেমে যায়, তো আমাদের বিবিরাও বলবে হঠাৎ এখানে থেকে দূরে গোসল টোসল করে এসো, এত দুর্গন্ধ করছে, শরীরটা ঘেমে গেছে, অবশ্যই খারাপ লাগবে। কিন্তু হায়রে আমার নবী, নবী আমার একদিন চাটাইয়ের পরে খেজুরের বিছানা, খেজুরের সম, খেজুরের চাটাইয়ের পরে নবীজি আমার শুয়ে আছে, কোন চাদর নাই, এত গরিব মানুষ, ওরে সুবহানাল্লাহ, কোন চাদর নাই, কোন রকমের চাদর নাই, খালি চাদরে নবী আমার শুয়ে আছেন দুপুরের সময়। আর আপনারা জানেন আমার হাজী সাহেব দেখে যাচ্ছেন আরবের মাটিতে দুপুরের টাইমে পা ধরা যাবে না বন্ধুরা, এত গরম, মনে হয় পা কালো হয়ে যাবে, পা মনে হয় পড়ে যাবে, কত মনে হয় চামড়া জ্বলে যাবে, এত গরম। আল্লাহর নবী শুয়ে আছেন, নবীর কতর ঘেমে গেছে, আর ঘাম গালা চুইয়ে 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 এবারে ওই খাজুরের চাটাইতে কিন্তু লেগে আছে, খাজুরের চাটাইতে জমা জমা হয়ে আছে। আমার নবীর ফুফু এবার একটা ছোট শিশি নিয়ে, দেখবেন আতর যে টিকাই আতরের মতন একটা ছোট শিশি নিয়ে এবার নবীর কাছে চলে গেছে। নবী আমার কিন্তু শুয়ে আছেন, নবী জানেন না। এবার নবীর গা থেকে ঘাম গালা নিয়ে এবং ওই চাটাইতে যে ঘাম গালা জমা হয়ে আছে, পাসিনা জমা হয়ে আছে, সেই পাসিনা গালাকে লোকে নিয়ে বোতলে ভরছে, বোতলে ভরছে। কি করতে করতে নবীজি আমার চট করে চেতন হয়ে গেলেন। এবার চেতন হয়ে যাওয়ার পর বলছেন, ফুফু কি তুমি করছো, এগুলা ব্যাপারটা কি? বলছে, ভাতিজা রে, তোমার ঘাম গলাকে আমি বোতলের ভেতরে ভরছি রে ধন, তোমার ঘাম গলা পাসিনা গালাকে আমি বোতলে ভরছি। এবার নবী বললেন, কেন ফুফু আমার ঘাম নিয়ে তুমি কি করবে? বলছে, ভাতিজা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাসিনাতে, তোমার ঘামে আল্লাহ এত খুশবু দিয়েছে, এত খুশবু দিয়েছে, মনে হয় গোটা পৃথিবী, গোটা দুনিয়ার কোন আতর তৈরি হয় যে তোমার পাসিনা, তোমার ঘাম থেকে বেশি খুশবু হতে পারে। ভাতিজা রে, আমি আমার ছেলেরাকে ওসিয়ত করব, যেদিন আমার মওত হয়ে যাবে, আমি যেদিন মরে যাব, সেই দুনিয়ার আতর আমার যেন কাফনে না লাগে, দুনিয়ার কোন আতর যেন আমার কাফনে দেওয়া না হয়, এই বোতলটাকে আমি জগিয়ে রাখলাম, যেদিন আমি মরে যাব আমার ছেলেরাকে বলে যাব, ধন রে, যেদিন আমি মরে যাব এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, এই পাসিনাকে আতরের মতন করে তোমরা আমার কাফনে তোমরা দিয়ে দিবে। এত আমার নবীর ঘামটা এত সুন্দর ছিলেন, দেখেন সে নবী দুনিয়াতে নেই। একটা বুখারী শরীফের হাদিস, আহা আমার আপনার যখন জান কবজ হবে, ফেরেশতা ইজাজত দিবেন না, অনুমতি দিবেন না, টাইম হলো আসবে, জান কবজ করবেন, নিয়ে চলে যাবেন। কিন্তু নবীর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে ইজাজত দিয়েছেন, এখন তোমার সময় শেষ, দুনিয়াতে থাকতে চাও আর তুমি এখন দুনিয়া থেকে আসতে চাও, ইজাজত দিয়েছেন। তো মুসা নবী একটা নবী ছিলেন, খুব বড় নবী, এত শক্তিশালী নবী, ফিরাউনের একটা সিপাহীকে একটা তামাচা একটা থাপ্পড়ে মেরে দিয়েছিলেন, এত শক্তিশালী। তো আজরাইল ফেরেশতা মালাকুল মউত মুসা নবীর কাছে এসেছেন, আসার পর তখন বলছেন, হে মুসা, আপনার জান কবজ করতে এসেছি, আপনি রাজি আছেন? দুনিয়াতে ভাই কেউ মরতে চায় না, চাহে যে ভাই 100 বছর বয়স হয়ে যায় মানুষের, লাঠিতে টুক 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 করে হাঁটছে, হাঁটতে পারে না। আর যদি তারা খালি কয়ে সালাম লাঠি বলতে পারবি, তুই মরে যা, লাঠি কাটা চালিয়ে দিয়ে আবার সালাম করতে বলছিস, তুই মর, আমাকে মরতে বলছিস। দুনিয়াতে কেউ মরতে চায় না, যে আরো বেঁচে থাকে, আরো বেঁচে থাকে। তো মুসা নবীকে এসে বলছে মালাকুল মউত যে আপনার জান কবজ করতে এসেছি। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছে, যেমন মুসা নবী শুনলেন আমার জান কবজ করতে এসেছে, এখন আমি মরে যাব, মওতের কথা শুনে মুসা নবী ওই আজরাইল ফেরেশতাকে এমন করে একটা চড় মারলেন চোখের উপরে, এই চোখের উপরে এমন একটা থাপ্পড় মারলেন রে বন্ধু, চড় মারার সাথে সাথে ওই মালাকুল মওতের একটা চোখ কিন্তু খাম হয়ে গেল। চোখ যখন হয়ে গেল, একটা ফেরেশতা এমন জোরে মুসা নবী চড় মারলেন যে একটা চোখ কানা হয়ে গেল, চলে গেলেন ফিরে।
আপনারা বলেন তো, ওর যে চোখটা কানা হয়ে গেল, চোখ ফাম হলো, তো আল্লাহ জানছেন না জানেন না? জানছেন যে ভাই? আল্লাহ জানছেন। এবার চলে গেলেন, আল্লাহ তাআলা বলছেন, মালাকুল মউত, কি ব্যাপার, তোমার চোখ জখম হয়ে আছে, তুমি একটা চোখে ভালোভাবে দেখতে পাও না নাকি, ব্যাপারটা কি? তখন মালাকুল মউত বলছেন, আল্লাহ তুমি এমন নবীর কাছে আমাকে পাঠাচ্ছো, সেই নবী মরতে চায় না, দুনিয়াতে আরো বাঁচতে চাই। আল্লাহ জি মওতের কথা শুনে, মওতের খবর পাইয়ে এমন জোর করে আমাকে একটা ফাট মেরেছে, চড় মেরেছি, আল্লাহ দেখো আমার একটা চোখ কিন্তু কানা হয়ে গেছে। আল্লাহ বলছেন, ও আমার মুসা মরতে চায় না, না তো না। আল্লাহ তাআলা চোখটাকে ভালো করে দিলেন, ভালো করে দেওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলেছেন, মালাকুল মউত রে, যাও তুমি একবার আমার মুসার কাছে, তুমি আর একবার যাও, আর একবার তুমি আমার মালাকুল মউত, তুমি মুসা নবীর কাছে যাও। এবারে আল্লাহ বলছেন, মালাকুল মউত তোমাকে জান কবজ করতে হবে না, জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তুমি আমার মুসার সামনে একটা অফার নিয়ে যাও, একটা তুমি খুশখবরি নিয়ে যাও। কি অফার? আল্লাহ দিয়ে দিলেন, দিয়া দেওয়ার পর এবারে কিন্তু মালাকুল মউত চলে গেলেন মুসা নবীর কাছে। মুসা নবী তখন বলছেন, তুমি আবার এসেছো আমার কাছে। এইবারে মালাকুল মউত বলছেন, মুসা এইবারে আপনার জান কবজ করার জন্য আসেনি মুসা, এইবারে আপনার রূহখানা কবজ করার জন্য আসেনি, কবরকে নিয়ে এসেছো। বলছেন, মুসা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য একটা খুশখবরি এনেছি, আপনার জন্য একটা মেসেজ এনেছি। কি মেসেজ? এইবারে বলছেন মালাকুল মউত, মুসা একটা গরু নিয়েছে, একটা গরু আমার সামনে হাজির করে দেন। মুসা নবী বলছেন, গরুতে কি হবে? বলছে, গরু নিয়েছে, তারপরে আপনাকে বলবো। এইবারে তখন মুসা নবী বলছেন, ধরে ধরে গরু নিয়ে চলে এলাম, আমার সাথে কি হবে? এইবারে মুসা নবীকে বলছেন, হে মুসা এই গরুটার উপরে তুমি এরকম করে হাত রেখে দাও, এই গরুর উপরে তুমি হাত রেখে দাও। এবার হাত রাখার পর দেখো তোমার হাতের তলাতে কত রোঁয়া দাবে। আপনারা বলেন, গরুর উপরে যদি হাত রেখে দেন মোটামুটি 10-20 ঘন্টা রোঁয়া দাবে নাকি? জি ভাই, 10-20 ঘন্টা রোঁয়া দাবে? হ্যাঁ, 10-20 ঘন্টা রোঁয়া দাবে না বেশি? কিনতে পারা যাবে না এত দাবে নাকি? হ্যাঁ, কিনতে পারা যাবে না। এবার মুসা নবী বলছেন, আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে রোঁয়া দাবে। কত রোঁয়া দাবে আল্লাহ জানে, আমিও জানি না। কেন তুমি এই কথা বলছো আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলো। এইবারে মালাকুল মউত বলছেন, মুসা আপনি আল্লাহর জমিনে বাঁচতে চাহেন, আল্লাহর জমিনে আপনি থাকতে চাহেন, হে মুসা আপনার হাতের তলাতে যত রোঁয়া দাবে, আপনার গরুর উপরে হাত রেখে হাতের তলাতে যত রোঁয়া দাবে, অত দিন নয় রে, অত হপ্তা নয়, মাস নয়, অত বছর আপনি আল্লাহর এই জমিনে বেঁচে থাকবেন। যত আপনার হাতের তলাতে দাবে, অত বছর আপনি আল্লাহর এই জমিনে বাঁচবেন, কতদিন আমি মালাকুল মউত আপনার কাছে আসবো না। এই আমার মুসলমান ভাইরা, এই আমার রত্নী গ্রামের মায়েরা, খালারা, শুনেন কত সুন্দর হাদিস রে বন্ধু। এবারে তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত তুমি আমাকে আর জানিয়ে দাও। বলছে কি? বলছে, আমি গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে যত কত বছর আমি বাঁচলাম, এবার যখন কত বছর শেষ হয়ে গেল, এবার আমার সাথে কি হবে একটু তুমি আর কি বলবে না? এবারে তখন মালাকুল মউত বলছেন, মুসা আপনার হাতের তলাতে যত রোঁয়া দাবে, কত বছর বাঁচার পর, কত বছর শেষ হওয়ার পর আমি আপনার কাছে আসবো, আর আসার পর আপনার জান কবজ করে আমি নিয়ে চলে যাব। তখন মুসা নবী বলছেন, মালাকুল মউত রে, এরকম জীবনের দরকার নাই রে, এরকম জীবন আমি চাই না। এতদিন বাঁচা পর যখন আমাকে মরতে হবে, এই দুনিয়া আমাকে ছাড়তে হবে, মন থেকে আমি বাঁচতে পারবো না, ঠেলে গেলে জীবন আর দরকার নাই, এসো এসো তুমি আমার জান কবজ করে তুমি নিয়ে চলে যাও। নারে তাকবীর। আচ্ছা ভাই বলেন তো,
আমি যদি বড় বড় বাড়ি বানিয়ে বড় বড় ঘর বানিয়ে যদি লুকিয়ে থাকি, মত খুঁজে পেয়ে ভাই চাঁদের পরে চলে যাবো, বাড়ি বাড়ি থাকবো ওখানে, মত খুঁজে পেবে সূর্য উপরে চলে যাবো, মত খুঁজে পেবে। আহা, একটা ঘটনা বলছি। আব্দুল মালিক মুজাহিদ এক লেখক, কিতাবকার সুনহেরে আওরাক কর্মজাত ঘটনা লিখছেন যে ফিলিস্তিন যেখানে এখন লড়াই যুদ্ধ চলছে মুসলমানদের সাথে, যেখানে মুসলমানকে নষ্ট বরবাদ করে দেওয়া হলো, ওখানে সুলাইমান নবী একজন বসে আছেন। সুলাইমান একটা খুব বড় নবী, বাতাস তার তাবে ছিল। তো সুলাইমান নবী একজন বসে আছেন, একটা লোক বসে আছে, আর হঠাৎ একটা মানুষ সুলাইমান নবীকে এসে সালাম করছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। সালাম কালাম করার পর ওখান থেকে লোকটা চলে গেল। সুলাইমান নবীর পাশে যে লোকটা বসে আছেন, কি তখন বলছেন যে সুলাইমান নবী, এই লোকটা যে আসলে আপনার কাছে একটা এলাকাতে কোনোদিন আসতে দেখিনি, চিনি না, জানি না, তার বাড়ি কোথায়, লোকটাকে। সুলাইমান নবী তখন বলছেন যে আরে খেপা, এটা হলো মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসেছিল এখানে। তখন লোকটা বলছেন এটা আজরাইল ফেরেশতা না? তো হ্যাঁ। তখন বলছে সুলাইমান নবী আমি আর থাকবো না এখানে। বলছে কেন? বলছে ও চিনে গেল, দেখে গেল, কখন এসে আমার জান কবজ করে দিবে। এক কাজ করেন, আপনি আমাকে এই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের মাটিতে আমাকে পৌঁছে দেন, আপনি জিনেরাকে বলেন আমাকে পৌঁছে দেন। ঠিক যখন থাকবে না, জিনেরাকে আদেশ করলেন যে যাও যাও, একে ভারতের মাটিতে হিন্দুস্তান পৌঁছে দেন। ঠিক মোটামুটি 8 ঘন্টা 20 মিনিট পর এবারে সেই মালাকুল মউত আবার সুলাইমান নবীর কাছে চলে গেছেন। সুলাইমান নবী ওখানে বসে আছেন। এবারে তখন মালাকুল মউত বলছেন, সুলাইমান নবী আপনার পাঞ্জরে যে লোকটা ছিল ওই লোকটা কই? আমি যে দেখে গেলাম আধ ঘন্টা আগে, ওই লোকটা কই? বলছে মালাকুল মউত যখন ও শুনেছে আমি তোমার কথা বললাম এটা হলো আজরাইল ফেরেশতা মালাকুল মউত, তো তোমার ডরে ওখানে থাকে যে কখন এসে জান কবজ করবে, ওখানে উস্তাদের মাটিতে চলে গেছে। এবার তখন মালাকুল মউত বলছেন কে দেখে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর যত তারিফ করা যায় হে সুলাইমান নবী, আল্লাহ যখন আমাকে বললেন হে মালাকুল মউত ওই ফিলিস্তিনের মাটিতে সুলাইমান নবীর পাঞ্জরে যে লোকটা মরে আছে, 8 ঘন্টা বাদে আর জান কবজ করতে হবে, 8 ঘন্টা মতো আর হাতে টাইম আছে, আর এই লোকটার জমিনে এই লোকটার যে জান কবজ হবে, এই লোকটার হিন্দুস্তানের মাটিতে কিন্তু জান কবজ করা হবে। আমি চিন্তা ভাবে পড়ে গেলাম, আল্লাহ রে, মাস 2 মাস 3 মাসের রাস্তা হিন্দুস্তান থেকে তো হাইটে ঘোড়া তো উঠে যেতে গেলে 2 মাস 3 মাসের রাস্তা, কেমন করে আল্লাহ 8 ঘন্টা মাত্র লোকটার মুসিবত টাইম আছে, আর এতখানি জমি কেমন করে ও তাই করে আসবে? আবার চিন্তা করছিলাম সুবহানাল্লাহ, সুলাইমান নবী আমি আপনার কাছে তওবারের জন্য এলাম যে ওই লোকটার হিন্দুস্তানের মাটিতে আমি জান কবজ করে আমি চলে এলাম। তাই আল্লাহর কোরআন বলছে আইনামা তাকুনু ইয়াদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আইনামা তাকুন, তুমি দুনিয়ার যে কোন জায়গায় থাকো না কেন, পানির তলে থাকো না কেন, আকাশের উপরে থাকো না কেন, পাহাড়ের উপরে তুমি থাকো না কেন, চাঁদের উপরে থাকো না কেন, মওত যখন তোমার সময় কাছে যাবে, মওতের যখন টাইম হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত তোমার কাছে যাবে। তুমি যে জায়গাতে থাকো না কেন, বড় বড় বিল্ডিং, বড় বড় কেলা, বড় বড় ঘর বানিয়ে থাকতে গেল, মওত কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। ছাড়বে? মওত থেকে বাঁচতে পারবে ভাই কেউ? কেউ বাঁচতে পারবে না। মওত একদিন আসবে, আমাদেরকে ছেড়ে একদিন যেতে হবে। সাথে আরেকটা কথা বলি, বেশিরভাগ মায়েরা খালাকে বলি, মানুষ যখন মরে, মানুষ যখন মৃত্যু হয়, বলেন তো, মা মরে গেছে, আব্বা মারা গেছে, ছেলে মারা গেছে, বেটা মারা গেল, বেটি মারা গেল, বহিন মারা গেল, ভাই মারা গেল, আল্লাহ রাসূল বলেছেন উম্মত এই দোয়া তুমি পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। এটা না পড়ে
কাঁদতে খালি খালি মরার খবর পায় চোখে পানি থামবে না আর হাও হাও করে চিৎকার করতে শুরু করে দিবে না কাঁদেন কাঁদতে মানা নাই আত্মীয় স্বজন মারা গেছে যাকে আমরা ফেফড়ে ফেফড়ে ভিতরকার কান্দন বলি ফেফড়ে ফেফড়ে আপনি কাঁদেন ভিতর থেকে কাঁদেন চোখ দিয়ে আপনার পানি ঝরবে কিন্তু মুখ দিয়ে হাও হাও করে চিৎকার করে আপনাকে কাঁদতে হবে না আল্লাহ রাসূলের জামানাতে নবী একটা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে আর একটা মহিলা বেটা মরে গেল কবরের সামনে পড়ে পড়ে কাঁদছে বসে বসে কাঁদছে খুব কাঁদছে নবীজি চলে গেছেন রাস্তা দিয়ে মহিলাটা কাঁদছে কবরে আল্লাহ রাসূলকে কিন্তু চিনে না ও যেটা নবী নবী বলছেন এ আল্লাহর বান্দি তুমি কেন কাঁদছো বেটা মরেছে তোমার সবর করো আল্লাহ তোমাকে আর বদলা দিবে বাড়ি যাও কাঁদতে হয় না যাও চলে যাও কাঁদিও না এই কিন্তু চিনে না যেটা আল্লাহ রাসূল তখন কি বলছেন জানেন তুমি ঘাটা দিয়ে যাচ্ছ তুমি চলে যাও তোমার কি মরলে তুমি বুঝতে পারবে তোমার তো কেউ মরেনি মাই লোকের যা কথা বুঝতে পারছেন হ্যাঁ তোমার কথা কেউ তো মরেনি তুমি যাচ্ছ চলে যাও কিন্তু চিনে না যেটা আল্লাহ রাসূল নবী আমার কত সিধা মানুষ দেখেন কিছু বললেন না চলে গেলেন পাঞ্জরে কিন্তু একটা মুসলমান ছিল ও বলছে রে বলছে কি হয়েছে বলছে যে এই লোকটাকে তুমি এত বড় কথা কইতে দিলে চিন হইটাকে বলছে কে বলছে আরে একে আল্লাহর নবী একে আল্লাহর রাসূল বলছে হ্যাঁ হ্যাঁ তখন নিজের ভুল বুঝতে পারে আল্লাহ আমি নবী সাহেবকে এত বড় কথা বলে দিল এবার দৌড়াতে 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 নবীর কাছে চলে গেলেন যাওয়ার পর বলছেন নবী গো আপনাকে না জেনে এত বড় কথা বলে দিয়েছি নবী গো আমার ভুল হয়েছে দয়া করে আপনি আমার ভুলটাকে maaf করে দিন ভুল হয়েছে নবী গো আপনি আমাকে maaf করে দেন এবার নবী আমার বললেন মহিলা রে সবর মানে এটা নয় কান্না 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 তুমি চোখ চোখ লাল করে দিয়েছো চোখগুলোকে তুমি ঝিংড়া ঝিংড়া কাঁদছো তুমি যখন কাঁদছো বুকে বাড়ি দিয়ে দিয়ে কাঁদছো চোখ চোখ গড়া গাড়ি করে কাঁদছো কান্না কান্না যখন তোমার মন ভরে গেল তখন তুমি বলছো এখন সবর করলাম আর কান্না পাবো না এর নাম সবর নয় রে এর নাম সবর নয় এর নাম সবর নয় রে যখন তোমার বুকে ধাক্কা লাগবে কলেজাতে যখন ধাক্কা লাগবে প্রথম মুসিবত যখন তোমার কাছে আসবে আর তুমি প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়া করে তুমি সবর করবে এর নাম হলো সবর মেলায় খালা যারা হুঁশিয়ার যাচ্ছে কেউ মরেছে কাঁদতে হয় না কাঁদবে না আছে না এরকম হুঁশিয়ার বেরিয়ে গেলে সাইড জায়গা যখন একটা দেয় তাহলে আল্লাহ তাআলা কি কইবে ইল্লিসি লাগানা দিল ঠান্ডা কত পাথরটি ইয়ার বাপ পড়ে পড়ে আছে মা মরে গেছে তাও মাগের চোখ দিয়ে একটা পানি গলা বাহিনী মনে হয় ওর লাগে কত ভালো হয়েছে এই দেখ এর করে করে কথা বলবে ভাই আমার এরকমই একটা মহিলা আমি হয়তো আগে জালসাতে বলেছি আপনাদের সামনে আজ আপনাদেরকে শোনাচ্ছি যে একজন মহিলা বাড়িতে ওর পুরুষটা হাল বাইতে চলে গেছে আর ফোন এসে যে হে হালে আমার মা তোমার মুখ মারা গেছে মাইলা খালি মুখের কথা শুনে লাই এমন করে চিল্লিয়ে চেঁচিয়ে কাঁদতে শুরু করবে 5 বাড়ির মানুষকে একটা জমা করতে দিবে করবে না ভাই মাইলা কাছে ফোন এসে যে মাইলোকের কাছে ফোন এসেছে যে তোমার অমুক মারা গেছে এবার দেখতে যাবে তার স্বামীর কাছে যেতে নিতে হবে বিনা স্বামীর যেতে কিছু হবে না ই ভাই কাঁদছে আসলে তাহলে কাঁদছে হাসছে হালে খানিক দূর ঘুরে দেখে ওর স্বামী তখন হাল খাড়ো করে ফেলছে হাল খাড়ো করে তখন বলছে যে কি ব্যাপার রে এই জীবনে তো কোনোদিন আমার লাগে একদিন লাহারি আসেনি আর কাঁদতে কাঁদতে মাঠে চলে আসছে মানে পাঞ্জরা যখন এসে তখন কইছে কি হয়েছে তোমার জি তুমি কেন হাও হাও করে কাঁদছো তোমার চোখ দিয়ে পানি ঝরছে স্ত্রীকে বলছেন তাহলে স্ত্রীটা কি বলছে স্বামীকে জানেন হালে মারবা আমার ভাইয়ের তো শাশুড়ি খালাই তো দেওরের ভাতিজার জামাই পেটের লাথি মারা গেছে ওর স্বামীটা বলছে ওরে আল্লাহ এত বড় লম্বা রিশতে বলছে হালে মারবা তাড়াতাড়ি পয়রা বাড়িতে যাও কে গলাকে ফুলাতে ভরিও আর বকরিকে কহিলে বাঁধিও বাজি হে কাঁদতে কাঁদতে এত সুরহারা হয়েছে যে নিজের পুরুষকেও বাজি হয়ে গেছে
এই তো মালকে কাঁদতে, এরকম কাঁদতে হবে। ভাই আমার কাছে একটা বই আছে, বাংলা বই, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। সে বইয়ের মধ্যে একটা ঘটনা লিখছেন যে একটা খুব ইমানদার একটা নওজওয়ান জীবনে কোনোদিন পাপের কাজ করে না, সব সময় নেকির কাজে লেগে থাকে। একদিন মালাকুল মউত তার কাছে চলে এসেছে, আর আশা করে বলছেন, এই আল্লাহর বান্দা, তুমি নেকির কাজ করছো, করো, ভালো কথা, কিন্তু যখন তুমি মরবে, তোমার মরার কিছুদিন আগে একটা চিঠি আসে। চিঠি আসে একটা, যখন চিঠি তুমি পেয়ে যাবে তখন মনে করিয়ে যখন আমার মত হয়ে যাবে। ওর মন কিন্তু ভাই লাগে, ওই যুবকের মন বদলে গেল। আরে আমি যখন মরার আগে একটা চিঠি আসে, চিঠি যখন আসবে তখন ফের কাম করতে লাগলো। এত কষ্ট করে এখন এক করার কি দরকার? দুনিয়ার যত পুরো কাম সব করতে লাগলো, জিনা, ব্যভিচার, ঝুট, মদ, শরাব, জুয়া, সব কিছু করতে লাগলো। এই করতে 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 20 বছর বয়স ছিল, 30 হয়ে গেল, 40 হয়ে গেল, 50 হয়ে গেল, 60 হয়ে গেল, 170 হয়ে গেল, 80 বছর হয়ে গেল, কিন্তু চিঠি তার কাছে কিন্তু আসে না। দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, চোখ হয়ে গেল, কোমর ঝুঁকে গেল, কিন্তু ওর কাছে চিঠি আসে না। আফসোস করছে, আরে লোকটা কি মিথ্যা কথা বলে গেল নাকি? কই চিঠি আসে থেকে? এই করতে করতে মুসলমান ঠিক যেদিন 80 বছর বয়স হয়েছে, ওই যে লোকটা চিঠির কথা বলেছিল কিন্তু মালাকুল মউত আজরাইল ফেরেশতা, সেই ফেরেশতা 80 বছর বয়স এসে বলছেন, রে আল্লাহর বান্দা, তোমার জান কবজ করতে এসেছি, তোমার জান খানা কবজ করে নিয়ে চলে যাব। এই লোকটা তখন বলছেন যে, হাজী, তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছিলে নাকি? তাহলে তুমি যে আমার সাথে ওয়াদা করেছিলে যখন তুমি মরবে, মরার আগে আমার কাছে একটা চিঠি আসবে, আমার কাছে একটা চিঠি আসেনি, আমার জান কবজ করবে বলছো? এবারে মালাকুল মউত তখন বলছেন, রে আল্লাহর বান্দা, মিথ্যা কথা তুমি বলছো রে, তোমার কাছে চিঠির ওয়াদা হয়েছে, চিঠি আসবে, তোমার কাছে কিন্তু চিঠি এসেছে। এবার ওই লোকটা বলছেন, না, আমার কাছে কোনো চিঠি আসেনি, কোনো রকমের চিঠি আসেনি, আমি কোনো রকমের চিঠি পাইনি, চিঠি পাইতে গেলে আমি পড়া দেখতাম, আমার কাছে কোনো চিঠি আসেনি। মালাকুল মউত বলছেন, না, তোমার কাছে চিঠি এসেছে, আর এই লোকটা বলছেন, না, আমার কাছে চিঠি আসেনি। এই করতে করতে লোকটা আগে বলছেন, রে মালাকুল মউত, হে আল্লাহর ফেরেশতা, তুমি যে বলছো আমার কাছে চিঠি আছে, তাদের কই চিঠি বলা একটা তুমি দেখাও তো। এবার মালাকুল মউত বলছেন, যুবক রে, তুমি শুনো রে আল্লাহর বান্দা, তোমার কাছে একটা চিঠির কথা বলা হয়েছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার কাছে কয়েকটা চিঠি এসেছে, কিন্তু তুমি চিঠির পরে একটি নম্বর ফিকির করনি। বলছে, কেমন কথা? বলছে, আমি যখন তোমার কাছে প্রথমবার এসেছিলাম, তোমার বয়স কত ছিল? বলছে, 20 বছর। বলছে, তোমার মাথার চুল পেকে ছিল? বলছে, না। বলছে, তোমার দাড়ি পেকে ছিল? বলছে, না। বলছে, তোমার চোখে ছাপ সতেজ ছিল? না। তোমার দাঁত গলা উঠেছিল? তো না। তোমার কোমর ঝুঁকে ছিল? তো না। এবার বলছেন, আল্লাহর বান্দা রে, যখন 20 বছরে তার রাজা হয়েছিল, হাত টাকাটা যুবক হয়েছিলেন, দেখো এখন তোমার বয়সটা 80 বছর হয়েছে, মাথার একটা চুল কালো নাই, সমস্ত চুল তোমার কালো হয়ে গেছে, দেখো দাড়ি গলা একটাও কালো নাই, সমস্ত চুল সমস্ত দাড়ি সাদা হয়ে গেছে। ইয়ার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা চিঠি তোমার কাছে এসেছে। আয় আল্লাহর বান্দা, 20 বছর বয়সে যখন আমি তোমার কাছে আসি, একটাও দাঁত তোমার হিলাডল হয়নি, দাঁত মজবুত হয়েছিল, তোমার মুখে একটাও দাঁত নাই। ইয়ার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো একটা চিঠি। হে আল্লাহর বান্দা রে, তোমার এখন কোমরখান দেখো ঠাড়া হয়ে গেছে, তুমি জোরে জোরে হাঁটতে পারো না, তোমার জিহ্বা থরথর করে কাঁপে। হে আল্লাহর বান্দা, 20 বছর আগে তোমার কোমর ঠাড়া হয়েছিল না, তোমার কোমর ঠাড়া হয়ে গেছে। যার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো একটা চিঠি। চিঠি তোমাকে দেওয়া হয়েছে, আর তুমি বলছো একটাও চিঠি আমাকে দেওয়া হয়নি। তোমার কথা মানা যাবে না রে, তোমার কথা শোনা যাবে না রে, এসো তোমার জানখানা কবজ করে নিয়ে চলে যাব। দেখেন ভাই মুসলমান, আজকে আমাদের যুবকের অবস্থা ঠিক, আরে বুড়া ভালো আমল করব না ভাই, মতের কোনো ঠিকানা নাই। বুড়া যাবে আগে কি ছোড়া যাবে আগে, ছোট যাবে আগে কি বড় যাবে আগে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এই জন্য মতের আগে আমাদের তৈরি করে আমাদের
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, এত নেককার সাহাবী, এটা নবীর ছাত্র। সুবহানাল্লাহ। যারকে ব্যাপারে কোরআনে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু বলা হয়েছে, সেই সাহাবী যখন মরছে তার চোখে পানি কাঁদছে। আঞ্জার পাঞ্জারে যারা বসে আছেন তারা বলছেন, আবু হুরায়রা কেন তুমি কাঁদছো? মত বলে তোমাকে ভয় হয়েছে নাকি? মত বলে তোমাকে ডর হয়েছে? তুমি দুনিয়া ছাড়তে চাও না? দুনিয়ার মায়া মোহাব্বত তোমার ভিতরে লেগে গেছে? ওরে সুবহানাল্লাহ। এত আল্লাহর নবীর পিয়ারা সাহাবী, এত আল্লাহর পিয়ারা বান্দা। এবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও গ্রামের ভাইরা রে, মত বলে আমাকে ডর লাগে না রে ভাই, মরে যাব এই বলে আমার ডর নাই, এই বলে আমার ভয় নাই, দুনিয়ার মায়া দুনিয়ার মোহাব্বত আমার অন্তরে নাই। তাইলে বলছে তুমি কাঁদো কেন? বলছে ভাই রে, এই জন্য আমি কাঁদি রে ভাই, কি আমার কাছে নেকি কম, আমার কাছে নেকি অল্প, আর আমার সফরটা হবে খুব লম্বা, খুব লম্বা। এত লম্বা সফরে অল্প নেকি নিয়ে আমি কেমন করে সফর করব? তাই আমি কাঁদি। আজকে আমাদের জীবনে শুধু গুনাহই গুনাহ, পাপী পাপ। ভাইরে, আজকে আমার ছেলে যেন মাস্টার হয়ে যায়, আমার ছেলে যেন ডাক্তার হয়ে যায়, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়ে যায়, বিভিন্ন রকম কামিয়াবির জন্য আমরা মাস্টার লাগিয়ে রাখি, মাসে 15,000 20,000 25,000 আমরা খরচা করি যে আমার ছেলে যেন দুনিয়াতে ভালো নাম করে কামিয়াব হয়ে যায়। কিন্তু মতের জন্য কোন টিউশন পড়াচ্ছেন? মতের জন্য মাওলানার কাছে দিচ্ছেন যে মাওলানা কবরে যে 3টা সওয়াল করা হবে, মাওলানা মতের তৈরি কেমন করতে হবে, আমরা তাই স্যালারি টিউশন দেই। আমরা এগুলা করাবো না। আপনি বলেন আপনার ছেলে দিল্লি যাবে, পাটনা যাবে, বোম্বাই যাবে, ওকে চিনে দিচ্ছেন, ছাত্র দিচ্ছেন, পকেটে 1,000 টাকা দিচ্ছেন, পানির বোতল দিচ্ছেন, আর বলছেন বেটারে যা তুই পড়ালেখা করতে কাম করতে যা, মন দিয়ে কাম করবি, আর এই চিনাগালা রাস্তাতে খাবি, বেটারে ছাত্র রাস্তাতে খাবি, পানি খাবি, খবরদার ট্রেন থেকে নামবি না। এই মুসলমান, 3 দিন 4 দিন আমি আপনি সফর করব, আমার বেটা বেটিরা সফর করবে, তার জন্য যদি চিড়া ভেঙে দিই, তার জন্য যদি ছাতু ভেঙে দিই, তার জন্য যদি টাকা দিই, তার জন্য যদি পানি দিই বন্দরে, তাহলে একটা এমন দিন আসবে কত বছর আমাদেরকে কবরে শুয়ে থাকতে হবে, কত বছর আমাদেরকে কবরে থাকতে হবে। বলেন সেই কবরের জন্য আমরা কি তৈরি করে যাই? কি তৈরি করে আমরা যাচ্ছি? আমরা চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইবনে আদম, হে মানুষ, তোমাদের পেট ভরবে না। পেট ভরবে কখন? যখন তোমাদের বুকে যখন 3 খাবল করে মাটি চাপা হবে, তখন মানুষের পেট ভরবে, তাছাড়া মানুষের পেট ভরবে না। কেন? আজ আমি একটা সাইকেল কিনতে পেরেছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কখন মোটরসাইকেল কিনতে পারবো, মোটরসাইকেল যখন হয়ে গেল আল্লাহ কখন 4 চাকা কিনতে পারবো, এক মঞ্জিলা বাড়ি যখন হয়ে গেল আল্লাহ 2 মঞ্জিলা কখন করতে পারবো, রোডের কাছে এক কাঠা জমি নিতে পেরেছি, আল্লাহ কাঠা কখন নিতে পারবো। এই যে মানুষের খাইশ আছে, মনের আকাঙ্ক্ষা আছে, জীবনে কোনোদিন পুরা হবে না। আল্লাহ রাসূল বলেছেন আকাঙ্ক্ষা পুরা হবে কখন? যখন বাকি সব লোকজনে কবরের ভিতরে তখন পুরা হবে। তো ভাইরে, ওয়াজ করার মেলায় কথা আছে, মেলায় কথা ছিল, এখনো আছে, কিন্তু আমার পিছনে আরো 2 জন বক্তা আছে। ভাই হবে আমি আমার ওয়াজটাকে এই 10টা মিনিটের জন্য এখানে রাখছি, সময় ইনশাআল্লাহ আবার পরে বলবো। তো ভাই, আজকে হলো এই আল্লাহর ঘরের জন্য জলসা, এই ঘর আল্লাহর মসজিদের জন্য জলসা, এটা হলো আল্লাহর ঘর। আর আপনারা শুনেছেন, জানছেন যে এই আল্লাহর জমিনে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবথেকে খারাপ জায়গা হলো কি? বাজার। আমি গত বছর এখানে এসেছিলাম, আল্লাহর রহমতে মোটামুটি আপনারা খুব ভালো দান দিয়েছিলেন, ভালো দান দিয়েছিলেন, যেরকম দান দিতে হয়। এই কয়েকদিন আগে আপনাদের জামে মসজিদের জন্য এসেছিলাম, তখন আপনারা মন দিয়ে দান করেছিলেন। আজকে দেখি ভাই, বেশি আমি চাহাবো না, 10টা লোক কেমন আছেন আল্লাহর বান্দা, 10টা মানুষ 5,000 কিংবা 10,000 দান করতে পারবেন, 10টা লোক। এবং দেখি গ্রামের মধ্যে কোন এমন একটা লোক আছেন, হয় মসজিদের আশেপাশে জমি আছে বা মাঠে কোনো জায়গাতে আছে, বিক্রি করবেন, এক কাঠা 1 ডিসমিল জমি বিক্রি করে যা লাগিয়ে দেবেন। দেখি এমন কোন আল্লাহর বান্দা আছে, 4টা নওজওয়ান 4টে যুবক খাড়িয়ে মাওলানা এসি লাগাইতে যা টাকা লাগবে আমি একা দিয়ে দেব, কতজন মিলে দিয়ে দেব, কত ভাই মিলে দিয়ে দেব। মাওলানা কি টাইলস লাগাইতে যত টাকা লাগবে আমি একা দিয়ে দেব, কতজন মিলে দিয়ে দেব। দেখি
এরকম কোন আল্লাহর বান্দা আছেন হইতে পারবেন? ইনশাআল্লাহ হবে। তো ভাই মসজিদে খরচ আছে মোটামুটি ৭০,০০০ টাকা শুনলাম, আর মোটামুটি ১ লাখ টাকার মসজিদের কাজও আছে। তো দেখি আল্লাহর কোন এমন বান্দা আছেন, আমি ১০টা লোকের কাছে আবদার করলাম, ৫টা লোক ৫,০০০ করে আর ৫টা লোক ১০,০০০ টাকা করে টাকা। যত বড় গ্রাম আপনার এলাকাতে, এদিকে গ্রাম, ওদিকে গ্রাম, এদিকে গ্রাম, চতুর্দিকে গোল হয়ে গ্রাম আছে, প্রত্যেক গ্রাম থেকে, প্রত্যেক বাড়ি থেকে যদি বেশি লাই ৫০০টা ১০০০ টাকা করে টাকা দেয় চলে আসে, তাহলে মসজিদকে তো নিতে পারবে না ভাই, নিতে পারবে না মসজিদ। তো আসেন তো সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা দান করতে পারবেন? একটা লোক ১০,০০০ টাকা দান করতে পারবেন, এবং ১০টা লোককে আমি দেখবো ২,০০০ ৩,০০০ টাকা দিবেন। এবং দেখে কোন আল্লাহর বান্দা আছেন ১০টা লোককে আমি দেখবো ১,০০০ ১,০০০ ১,০০০ করে দিতে পারবেন। মায়েরা খালারাকে বলবো যে আমার মায়েরা খালারা টাকা পয়সা, গহনা কাঠি, কাঁসার বাসন, থালি পিয়ালা, গিলাস, মুরগা মুরগি, ছাগল বকরি, গাই গরু, যা আল্লাহ রাহে চলবে একটু আসেন তো। সর্বপ্রথম কোন আমার ভাই, মা, খালা, দাদি, নানি, ভাই বেরাদর আছেন যে ১ কাঠা কিংবা ৮ কাঠা জমি দান করতে পারবেন মসজিদে, কিংবা ১০,০০০ টাকার প্রথম কলম, কিংবা ৫,০০০ টাকার প্রথম কলম। দেখি আমি ২০ জনের কাছে আবদার করলাম ১,০০০ ১,০০০ করে, এবং ২০টা লোকের কাছে আমি আবদার করলাম ৫০০ ৫০০ করে, এবং ৫০ বার সিমেন্টের আমি আবদার করলাম। ভাই মসজিদে যে টাইলস লাগবে, সিমেন্টের কিন্তু দরকার আছে, মানে সিমেন্টও লাগবে। তো কোন মানুষ ১০ বড়া দিবেন, কেউ ৫ বড়া দিবেন, কেউ ২ বড়া দিবেন, কেউ ২০ বড়া দিবেন, কেউ ২৫ বড়া দিবেন, এই করে করে ৫০টা বড়ার সিমেন্টের আমি আবদার রাখলাম। দেখি আল্লাহর বান্দা এবং ১০টা লোক হারিয়ে যান, হলো না? আমরা ১০টা লোককে যত টাকা লাগবে আমরা একাই দিয়ে মসজিদে টাইলস লাগিয়ে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আসেন তো ভাই। প্রথম গান ৫,০০০, ১০,০০০, ১,০০০, ২,০০০, ৫০০, কিংবা ২ বড়া, ৫ বড়া, ১০ বড়া করে সিমেন্ট। আল্লাহর রহমতে মাপে কিন্তু হইতে লেগেছে ১০ দিন ২০ দিন, মাসখানেকে মাপে হয়ে যাবে। যদি এখন টাকা না থাকে, টাকার অভাব থাকে, আপনি লিখে দেন, পরে কিন্তু মাপেটাকে হবে, আপনি দানটাকে দিয়ে দিবেন। ভাই আসেন বিসমিল্লাহ করেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। একটা লোক ডাক্তার শামসুল আলম সাহেব ১,০০০, ডাক্তার সাহেব মাত্র ১,০০০ চলে গেছে। আহা দেখেন ২০ কলম চেয়েছে হাজার হাজার করে, তার মধ্যে ডাক্তার শামসুল আলম সাহেব ১,০০০ টাকা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ৫০০ ৫০০ করে মোটামুটি ৩-৪ কলম এসেছে, ৪-৫ কলম এসেছে। একটা না ১৫০০ টাকা দান করেছে। মুর্শিদ শেখ কারালা বাকি লিখে দিলেন। হ্যাঁ লেখা রাখেন না তো ভুলে গেলেন, লেখা রাখেন। মুর্শিদ শেখ কারালা ভাই ১,০০০ টাকা দিয়েছে। তো শেখ কারালা ভাই চাহে দান করতে পারবেন বেশি বেশি করে। আসেন ভাই দেখি একটা কলম কোন আল্লাহর বান্দা আছেন চান করে একটা কলম ১০,০০০ ৫,০০০ টাকা আমি আবদার করেছি। যেখানটা কাম বাকি আছে ভাই, এখানটা কোনো কাম বড় কাম নয়, বুন্দে বুন্দে তালাব ভরে, ছোট ছোট পানি হয়, ফোঁটা হয়, মেঘ হয়, তো বুঝা যায় না। কিন্তু এক জায়গাতে যখন জনগণ হয় একটা সমুদ্র একটা দরিয়া হয়ে যায়। তো আসেন আপনারা আল্লাহর রাস্তায় 10 মিনিটে নিজের নিজের দান টাকা দিয়ে দেন। আর আমার পরে আরো দুজন বক্তা আছেন, তারা কিন্তু আপনারা শুনতে হবে আর শুনে যেতে হবে। তো আমার হাতে 10 মিনিটের মধ্যে একটা চট 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 করে আপনারা নিজের নিজের দান টাকা দিয়ে দেন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সাকেত আলী 2 বড় সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। হে রব্বুল আমিন, তোমার বান্দার কে তামাশা দেখো, আল্লাহকে সিমেন্ট দান করলেন, কে টাকা দান করলেন, আল্লাহ তাকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজি রোজি করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে তুমি
বরকত দাও, দুনিয়ার ফেরাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদা দাদি কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা ভাই তাড়াতাড়ি করে আপনারা দিয়ে দেন দানটা, লেট করিয়েন না গো ভাই। হ্যাঁ রাত মোটামুটি 11:30 হয়ে গেল, আরো বক্ত আছে তারা শুনতে হবে, তো আপনারা 10 মিনিটের মধ্যে আমাকে দানটা তাড়াতাড়ি করে দিয়ে দেন। আমি কিছু আবদার রেখেছি, মা খাওয়ার খেতে কাউকে পাঠান চাদর দিয়ে, যারা নাম আছে করে রেখেছে মা খালার কে পেন্ডালে নিয়ে গেছে চাদর, তো মা খালা আল্লাহর কে পেন্ডালে ফেলে চাদর খুঁজছে, বা যে যেখানে বসে আছেন আপনারা নিজে নিজের দানটাকে ছেলে ফেলের হাত দিয়ে আপনারা তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। দেখতে কোনো মা খালা মেলায় আছে, গলাতে হার আছে, সোনার হার আছে, চাঁদের আছে, নাকের আছে, কানে বালি আছে, ছেলে পেলে ভাগ যোগ করবে, লড়াই করবে, 2000-5000 করে ভাগ যোগ পাবে। ওই মায়েরাকে খালারাকে বলবো যদি পারেন তো আল্লাহর ঘরে জন্য আপনি দান করে দেন, আল্লাহর ঘরে জন্য আপনি দিয়ে দেন। আল্লাহর ঘরকে দিতে গেলে আপনি কি বেশি পাবেন, এজন্য ওই সমস্ত মায়েরাকে বলবো যে আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন। আল্লাহ কাসার ফাতনা একজন একটা কোরআন আর কাসার থালি দান করে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, তার কাছে গুনাহ খাতাকে আল্লাহ maaf করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। রহিম এহসান আলাইহি উপর সিমেন্ট মাশাআল্লাহ, মানজার আল্লাহ হাজার মেম্বার মানজার ভাই চলে গেছে, সব চলে গেছে বাড়ি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের মেহমানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ যদি কেউ মুসিবতে থাকে, পেরেশানিতে থাকে, আল্লাহ তুমি তা এই দানের বদলাতে শিফায়ে কামিলা আজলা তুমি আতা করো। হে রব্বুল আমিন, যেদিন কিয়ামত হবে, হাশরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন মানুষ পানি পানি বলে ছটফট করবে। আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারে তুমি পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আর একজন তোমার বান্দা এখানে এলো, 100 টাকা আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি গরাবা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার, ওই গুনাহগার কবরে হাসরে আল্লাহ দিও গুনাহগার। রেফাজুল 500 টাকা, জাযাকাল্লাহু খাইরান জাযা। 194 টাকা বাকি, 1 টাকা দিবেন না রেফাজুল ভাই। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আমিন। মুর্শিদ আলম 500, মারগুপ ডাক্তার 500 টাকা। মাশাআল্লাহ, মারগুপ ডাক্তার ভাই, এরা ডাক্তার মানুষকে বেশি বেশি করে দেয় না, সিমেন্ট গলা দেন কম বিচার করা করে ভাই। হ্যাঁ এমনি করে কাম করেন তো কেমন করে কাম হবে ভাই, মুর্শিদের কহেন কমসে কম 2000 1000 করে করে দেন, তাহলে তাহলে কিছু কাম হবে। আর 200 100 500 টাকা করে দিয়ে কত কাম আগাবে কহেন তো আপনারা। একটু দান কালা বাড়িয়ে বাড়িয়ে দেন ভাই, এটা মসজিদের দান আছে, আল্লাহর ঘরের জন্য দান আছে। আল্লাহ বলেছেন আমাকে দে, আমি আল্লাহ তাআলা আরো তোরাকে দিব, আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো দেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আবার দুইজন ভাই আল্লাহ 500 করে 1000 টাকা জমা করে দিয়েছে, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। জামালউদ্দিন পাইকার 3000, 2500, আর 500 টাকা যে 5000 পুরা করলে না। জামালউদ্দিন ভাই
দেন আল্লাহ আপনার বিজনেসে বরকত দেবে। যারা মালজালের ব্যাপারী করছে, জামালউদ্দিন ভাই সালাম করি আপনার সাথে এসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিজনেসে বরকত দেবে। আর গরুর বিজনেস একটা এমন যে কেউ হতে বছর পয়সা আপনি না পাইছেন, হইতা ওই হাতে হাতে থেকে ফেলি জেল হয়েছে, আল্লাহ দেখবে তো 5000 করে দেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, জামালউদ্দিন সাহেব 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 5 লক্ষ টাকা করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ স্বজন যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো 5টা কলম 5000 করে চাইছি ভাই, তার মধ্যে 1 নম্বর আমার জামালউদ্দিন ভাই, 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5 ওয়াক্ত নামাজ, ফজরের জোড়া পাইলিছি, জোহরের জোড়া দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা একটা লোক দান করতে পারবে। কত টাকা জীবনে আসছে ভাই, কত টাকা চলে যাচ্ছে, কত টাকা থাকছে ভাই রে, এই টাকাটাই জমা থাকবে, এটাই পাবেন। আর যে কটা পেটে পিছনে আমরা খাইয়া ফেলেছি ওটা দুনিয়াতে চলে গেল, সব চলে গেল, থেকে গেল। আর যে কটা আল্লাহর রাহে খরচ করবেন, জমা করবেন, এটাই কিন্তু পাওয়া যাবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো এক বেনামিতে এখানে গেল 500 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি বড় পানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার, করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিলপাতর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। আমি পাপী গুনাহগার, করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত। আমিন সুম্মা আমিন। আপনারা সব দান করতেছেন নাকি ভাই? সবারই দান করা হয়ে গেছে নাকি আপনার ঘরে? যদি দান দিয়েও থাকেন তাহলে 1 টাকার পুরা আমি সিমেন্টের আবদার করলাম, যারা দিয়েছেন আপনারা 1 টাকার পুরা সিমেন্ট আপনারা রাখলাম, আপনারা 1 বড় 2 বড় করে সিমেন্ট গুলো কমসে কম দেন ভাই, দেন আল্লাহ রাহি। এটা আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত খুশি হবেন আল্লাহ তাআলা যে আমার ঘরের জন্য আজকে ঘরের জন্য আজকে এই দ্বীনি মজলিস লেগেছে, দ্বীনি বৈঠক হচ্ছে, জালসা হচ্ছে। আল্লাহুস সামাদ। তো মায়েরাকে বলবো আপনাকে নিজের দানটাকে একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। এখন পর্যন্ত একটা হার এলো না, পায়েল এলো না, আংটি এলো না, কানের লাখের কিচ্ছু এলো না ভাই। সুবহানাল্লাহ। আমার ওই সমস্ত মায়েরা খালারা দিদিরাকে বলবো যে আপনারা গহনা গাঁটি গালা দিয়ে পাঠান, 1 বড় 2 বড় করে সিমেন্ট গালা আপনারা দিয়ে পাঠান। এবং মসজিদে দেখছি যে 3টা 4টা পাঙ্খার কিন্তু এখন দরকার আছে ভাই। পাঙ্খা গালা কেউ 3-4টা লেখা একটা করে পাঙ্খা গালা দেন, মাশাআল্লাহ। আঞ্জারা খাতুন 100 টাকা, আর 2টা বদনা আর 100 টাকা আর একজনকে দিবে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার মায়েরা খালারা, ইমরান 50 কিলো মাফি লেখছে কিনা কেউ? হে রব্বুল আমিন, দেখো তোমার বান্দারকে তামাশা, বান্দারকে তামাশা। আল্লাহ জি দানকে কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ যারা মুসিবতে আছে তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ শিফায়ে কামিলা আজলা তুমি আতা করো। আল্লাহ দেশে যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আসিবুর রহমান আল্লাহ 1000 টাকা দিলেন, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ আমার মা খালার যে পেন্ডাল থেকে মনে হয় এক নাম চাচা করেছে যে 1 চাদর টাকা এসেছে, আল্লাহ কে 10 কে 20 কে 100 কে 200 কে 500 করে দান করলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও জি। আল্লাহুস সামাদ।
তো এই 500 টাকা কেটে দিলে আমার লাভ কি? अच्छा अच्छा हाजी साहेब अलहाज तफाजुल हक साहेब बाबजी আমার 500 টাকা দিয়েছে সিমেন্ট গালা দিন 5-10 বড় কোন মাশাআল্লাহ কত টাকা দি আল্লাহু সামাদ এই দেখেন মেন্টালি থেকে আমার ভাই চলে এসেছে জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসান জাযা আল্লাহ 200 টাকা জমা করে গেলেন তো সঞ্জিদা খাতুন চার এক করা দিতে পারলে না 5 বড় হইতো সুবহানাল্লাহ সঞ্জিদা খাতুন দেখো বান্দে যে তোমার চার বড় সিমেন্ট দিল রাহেতে খদনা আল্লাহু সামাদ সুলাইমান ভাই আমার কালিয়ানি থেকে 500 টাকা আল্লাহ জমা করে দিলেন 5 লক্ষ টাকা করে তুমি কবুল করে নাও আর একটা ছোট ছেলে আল্লাহ 60 টাকা জমা করে দিলে আল্লাহ তাআলাকে তুমি কবুল করে নাও 5 বার সিমেন্ট লেখা দিয়ে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে বাজি তৌফিক আল্লাহ আল্লাহু সামাদ তৌফিক আল্লাহ 400 সাফি কালাম আল্লাহ 500 টাকা দিলেন 100 টাকা নগদ 400 টাকা বাকি আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ আমার হাজী সাহেব 500 টাকা 5 বড় সিমেন্ট সুবহানাল্লাহ আল্লাহ হাজী সাহেবের দানকে তুমি কবুল করে নাও দিল খেল কত বড় আল্লাহ জি আল্লাহ তার মনের আশাকে তুমি পুরা করে দাও আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ নবী বলেছেন উম্মত মা বাবার জন্য তোমরা দান করো তোমার মা কবরে শুয়ে আছে আব্বা কবরে শুয়ে আছে তারা ইন্তজার করছে আমার বেটা বেটিরা আমার জন্য দান করে কি করে না তারা ইন্তজার করছে অপেক্ষা করছে তাই আমার মায়েরা বোনেরা ভাইরা বলবো ভাইরে মায়ের জন্য দান করেন আব্বার জন্য দান করেন শ্বশুর শাশুড়ির জন্য দান করেন দাদু দাদি নানা নানির জন্য দান করেন যদি তার কারণে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে কিন্তু সেই দানটাকে পৌঁছে দেয় আসেন বন্ধুরে আমার একজন সাহাবী আল্লাহ রাসূল কাছে বলছেন নবী গো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই 7000 টাকা দিলেন আর 3000 কে 10000 দিয়ে দেন হ্যাঁ তাহলে 10000 এর কম একটা বিসমিল্লাহ হয়ে যাবে একবারে না পারবেন দুবারে দিয়ে দেন আচ্ছা চলেন তো আমার ভাই নাসিম আখতার সাহেব 7000 টাকা দান করলেন নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ নাসিম ভাই আমার তোমার ঘরের জন্য 7000 টাকা আল্লাহ জমা করে দিলেন 7 লক্ষ টাকা জমা করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো রোজি রোজগারে আল্লাহ বরকত দাও কামাই দামে আল্লাহ বরকত দাও আল্লাহ ছেলে মেয়েকে ভালো রাখো মা বাবাকে ভালো করে রাখো আল্লাহ যে আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে আল্লাহ তাকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাকে কবরকে তুমি নূরতে মনে করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আর একটা ছোট ছেলে এখানে এলো দেব দেশে করে আল্লাহ 20 টাকা দিল এই জানে আল্লাহ তুমি করো গো কবুল maaf করে দাও আল্লাহ জীবনের ভুলো আর দোয়া করি আমি ওগো কাদের গনি ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ ইকরামুল হক রনিয়া থেকে 10 বরস আল্লাহ জমা করে দিলেন আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরো করো হে রব্বুল আমিন তোমাকে ডাকে আল্লাহ তোমাকে এক বলে বিশ্বাস করেছে আল্লাহ মাবুদ রে যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক পাঁচ নামাজি করে রাখো আঞ্জারা খাতুন দেখো বান্দি যা তোমার
এক সুন্দর থালি দিল রাহেতে তোমার। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক পারি এই দান চালু রাখো সাদকায়ে জারি। ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা। জেলা পরিষদ বর্তমান জেলা পরিষদ নাকি আর 5 বার যে 10 বার বললেন ভাই জেলা পরিষদ সাহেব চলে গেছেন। আল্লাহু সামাদ আল্লাহ 5 বার সিমেন্ট দান করে দিলেন। আল্লাহ ভাইয়ের নাম কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নিকার দিনদার করে রাখো। আরো একটা ছোট বান্দি এখানে এলো 10 টাকা তোমার রাহে হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় দানির দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান আমিন। আসে তাড়াতাড়ি আসেন ভাই, লেট করিয়া রাখো। হ্যাঁ 12টা বাজতে গেছে, আরো এখন কিন্তু দুটো বক্তা আছে। এক ঘন্টা করে আর এক দুটো কিন্তু বেজে যাবে আপনাকে। তো যারা যারা দেওয়ার আছে মেহরবানি করে একটু দিয়ে দেন ভাই, আল্লাহর রাস্তায় কেউ লেট করিয়া রাখো। আসেন মেলায় মানুষ কয় যে ভোর বেলাতে দিব। জি নেক কামে দেরি করতে হয় না, নেক কামে দেরি করতে হয় না। আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত তুমি যদি সন্ধ্যাবেলা করো তো সকালের আশরা করিও না, আর সকাল যদি করো তো আপনি দিলেন তার বেশি করে সিমেন্ট গালা লাগবে দেন এক বড় কোন সময় দিয়ে যান সিমেন্ট গালা পার লাগবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আমিন তোমার একটা বান্দা 100 টাকা দান করে গেল, ইয়া 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। ভাই মসজিদে কিন্তু 3টা কি 4টা পাখা লাগবে। মায়েরা খালারা ভাইরা বলছি এই পাঙ্খাটা পুরা করবেন না কেউ। এখন যে গরমের দিন চলে এলো, নামাজিরা নামাজ পড়বে, কত যে নেকি পাবেন সুবহানাল্লাহ। ওরা নিজের খুশির সাথে নামাজ পড়বে, আর যদি পাঙ্খা না থাকে গরম লাগবে, মানুষ মনে করবে ঠাড়া করে নামাজ পড়ে আমি বাড়িতে চলে যাই। তো দেখি 3টা পাঙ্খা লাগিয়ে দিতে পারবেন কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি? গরমের দিন চলে এলো, কি না মসজিদে লাগিয়ে দিবেন আপনি পাঙ্খা গালা। আসেন তো দেখি মা খালা ভাই বেরাদর কে আছে 3টা পাঙ্খা এই যে সামনে মসজিদ দেখতে পাচ্ছেন, 3টা পাঙ্খার দরকার আছে ভাই। যারা দান করেছেন তাও, যারা না দিয়েছেন তাও, সকলকে বলছি যে যদি পারেন তো একটা করে পাঙ্খা গালা দিয়ে দেন ভাই। আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব করবে, দুনিয়া আখিরাত আল্লাহ আপনাকে পূর্ণ বদলা দান করবে। তো একটু তাড়াহুড়া করে আসেন দেখি কোন ভাই মা খালা দাদি নানি আছেন যে একটা করে ফ্যান দান করতে পারবেন, ছাদ গালা দিতে পারবেন। দেখি ইনশাআল্লাহ পারবেন ভাই। দেখেন মানুষ যদি হিম্মত করে তো আল্লাহ দিক থেকে ব্যবস্থা করে দিবে। তো হিম্মত করেন একটু, আল্লাহর ঘরের জন্য মোটামুটি কাম হয়ে গেছে। এইবারে যদি আপনারা মন দিয়ে দেন তো ইনশাআল্লাহ যেটা কাম ছোট বড় আছে সেটা কাম কিন্তু পুরো হয়ে যাবে। তো আপনারা একটা মেহেরবানি করে কেউ পিছে বসে থাকেন না, যারা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা এখন পর্যন্ত দিবদিছি করছেন ওই সমস্ত ভাইরা বলবো যে আপনারা আগা পিছে না করে দিয়ে দেন, মেহেরবানি করে দিয়ে দেন। আর 5 মিনিট আপনাদের সামনে আমি আছি, 5 মিনিটের মধ্যে আল্লাহর রাস্তায় ছোট করে আপনারা নিজের দানটাকে দিয়ে দেন ভাই। আসেন লেট করিয়া না ভাই, আসেন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শশকার, দুনিয়াতে এলে তুমি হইয়া শশকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শশকার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার,
মরিলে সবার হবে জানাজা তোমার ওপারে তোমার মালে উড়াবে বাহার ওপারে তোমার মালে উড়াবে বাহার কত আযাবেতে বন্ধু রবে গ্রেফতার আছে ভাই দয়া করে মেহেরবানি করিয়া রাখো 50 বার সালাত করেছেন করেনি 50 বার সালাত করেছেন করেনি করেনি একলে আহা হা জোরেন জোরেন কম থাকলে আরো চাহাবো ভাইয়ের থেকে তো আইসেন ভাই তিনটা পাঙ্খা লাগা দিলেন নাকি ভাই কেউ মাত্র ছোট ছোট আবদার করেছে মেলা জায়গা জায়গা 25 টা 30 টা 50 টাকার পাঙ্খা হয় আপনার কাছে তিনটা পাঙ্খার মাত্র দরকার আছে আর তিনটা পাঙ্খার কিন্তু আবদার করেছে দেখি একলাই না পারবে দুই বহিনে মিলে দেন দু ভাই মিলে দেন দু শাশি বহুতে মিলে দেন দু জা মিলে দেন দেখি কোন আল্লাহর বান্দি আছেন বান্দা আছেন যে তিনটা পাঙ্খা দান করতে পারবেন আমি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর ঠিকাদার মেলায় গ্রামে আছে ওই সমস্ত ভাইরা বলবো যে যারা এখন পর্যন্ত তিন দিন মদিনা করছেন আসেন আর নিজের নিজের টাকা দিয়ে যান ভাই আসেন ভাই আসেন দেখি সর্বপ্রথম কি একটা পাঙ্খা দান করতে পারবেন হাদিসে আছে যখন নেকির কামে যখন কেউ প্রথম ভাগ লাগিয়েছে ও যখন শুরু করে আর ওর দেখা দেখি যত লোক সেই কাজটা করবে সর্বপ্রথম নেকি আল্লাহ তাআলা যে শুরু করবে ওকে দান করবে তো যদি আপনি এক পাঙ্খা দেন আর আপনার দেখা দেখি আরো যদি কোনো ভাইয়েরা দেন প্রথম নেকি আল্লাহ আপনাকে দিবে তাহলে কাউকে আল্লাহ দান করবেন আল্লাহর কাছে কোনো কমি নেই তো আসেন তো দেখি এক কোটা বিসমিল্লাহ করেন এত বড় মজলিসে দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা আমি মায়ের জন্য কি আপনার জন্য কি দাদার জন্য আমি দান করলাম আল্লাহ রাসূল বলেছেন একজন সাহাবী নবী কাছে বলছেন হুজুর আমার মা হঠাৎ করে মারা গেছে মা কথা বলতে পাইনি মা যদি কথা বলতেন তো হয়তো আমাকে দানের কথা বলতেন তো মায়ের জন্য কিছু করা যাবে না নবী আমার বললেন হে আমার সাহাবী তোমার মা মারা গেছে তোমার মা কবরে চলে গেছে তুমি মায়ের জন্য দান করো মায়ের জন্য তুমি দান করো কারণ মায়ের জন্য দান করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মায়ের কবরে অনলাইন দানটাকে পৌঁছে দিবে তো কত লোকের মা কার বাপ কার দাদু কার দাদি কার নানা কার নানি কবরে সেটা আছে ভাই যে কবরের খবর আমাদের কাছে কিন্তু নাই আমরা দুনিয়ার খবর পাচ্ছি চীন জাপান আমেরিকা সৌদি দুবাই মেলায় দেশের আমরা খবর পাচ্ছি মোবাইলের মাধ্যমে পেপারের মাধ্যমে টিভির মাধ্যমে কিন্তু কতদিন হয়ে গেল মা বাপ কবরে চলে গেছে ওদের খবর কিন্তু একদিন পাওয়া যায় না সুবহানাল্লাহ তারা ইন্তজার করছে কথা বলতে পারে না তারা অপেক্ষা করছে যে আমার হয়তো নেক বেটা বেটিরে আমি সন্তান দুনিয়াতে ছেড়ে এসেছি আমার বেটা বেটিকে ছেড়ে এসেছি আমার বেটা বেটিরা মনে হয় এই আমার জন্য দান করবে আর মা বাবার জন্য দান করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দানটাকে কিন্তু কবরে পৌঁছে দেবে আসেন তাড়াতাড়ি করে আসেন লেট করিয়েন না গো ভাই যারা যারা দেবতীছে করছেন দিয়ে যান আপনি দিয়েছেন দিয়ে দেন কতক্ষণ আর বসে থাকবেন আমাকে ওসমান সাহাবউদ্দিন হাশিম নাসির ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির আসেন নাকি ভাই আপনারা যদি না দিবেন তো কে দিবে এখানে তো অন্য কোনো গ্রামের লোক আসবে না আপনারা কি ওয়াজ শুনতে হবে আপনারা কি দান করতে হবে তো আগা পিছা না করে ভাই যতদূর পারবেন আপনি শক্তি হিসাবে নিজের নিজের দানটাকে ভাই দিয়ে দেন আপনি এটা হলো আল্লাহর ঘরের জন্য জলসা আসেন আসেন চট 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 করে আসেন ভাই দেখেন মানুষ কহে যে মিলা জিলা করি কাজ হারে আই আপনি আমি শাক সাটি গোশ মাছ সিগারেট বিড়ি পান তামাকু এই ধরনের জিনিসে কত টাকা আমরা ব্যয় করে দিই উড়িয়ে দিই যার কার হিসাব থাকে না আল্লাহ কোরআন বলেছেন তুমি আমার রাহে 1 টাকা যদি খরচ করো আমি তোমার ওই টাকাকে বসিয়ে রাখবো না আমি বাড়াইতে থাকবো বাড়াইতে 700 কিংবা 700 গুণা থেকে আল্লাহ বলেছেন আমি বেশি করে মাশাআল্লাহ মোহাম্মদ শরীফ 10500 টাকা আপনি নাকি মাশাআল্লাহ এই 500 টাকাটা আমার লেগে 11000 হ্যাঁ আল্লাহ মাশাআল্লাহ তারপরে
মোহাম্মদ সামুল হক নাকি 10,000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে তাসিকুল 3,000 টাকা পারবেন আচ্ছা। তারপরে মাসরুল 3,000 টাকা মাশাআল্লাহ। সামরুল 5,000 টাকা দান করেছেন মাশাআল্লাহ। আবুল কাসিম 10,000 টাকা। আর এটা আপনার নাম মোহাম্মদ নাসিম 7,200 টাকা নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।